আজকে কলেজে পরীক্ষা হলো। আমি আজকে সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম। সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট করে সব পড়া একবার রিভিশন দিয়েই বের হয়ে গিয়েছিলাম। পরীক্ষার প্রথম দিন আমি একটু সময় নিয়ে বের হয়েছিলাম, কারণ সিট খুঁজতে হয়। আর সকালবেলার ব্রেকফাস্টে ছিল রুটি, আলু ভাজি আর ডিম খেয়ে গিয়েছিলাম। আর বাহিরে কিন্তু প্রচুর রোদ ছিল। এই রোদের ভিতর আমি ছাতা নিয়েও আসছিলাম না। আজকে একটু হাতে সময় নিয়ে বের হয়েছিলাম, তাই খুব একটা পারাপারি ছিল না। তো কলেজে এসে পরীক্ষা দিয়েছিলাম। আর এইরকম লেকের পাড় না আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে কলেজে পরীক্ষা ছিল, তাই কলেজের ভিতর ওই রকম ফুটেজ নিতে পারিনি। পরীক্ষা শেষ করে বাসায় যাচ্ছিলাম সবাই মিলে। আমরা কিন্তু বরাবরের মতোই সবাই একসাথেই আসি। যাওয়ার সময় সবাই একসাথেই যাই, আবার আসার সময় একসাথেই আসি। আজকে পরীক্ষা শেষ করে বাসায় যাওয়ার সময় আমি একটু রানা প্লাজারেও গিয়েছিলাম। রানা প্লাজারের আড়ং-এ গিয়েছিলাম, তবে ওটার ভিডিও নিতে আমার মনে ছিল না। বাইরে প্রচুর রোদ আর গরম ছিল, তাই রিক্সা করেই গিয়েছিলাম। আর আমার না কেমন জানি আজকে পরীক্ষা দেওয়ার পর খুবই দই খেতে ইচ্ছা করছিল। তবে যাওয়ার সময় কিন্তু আজকে দোকান থেকে দই কিনে নিয়ে গিয়েছিলাম। খেতে ইচ্ছা করছে আর কিনবো না তা কি করে হয়, কিনতে তো হবেই। আজকে ফার্স্ট এক্সাম ছিল, আর এখন কিন্তু এইচএসসি এক্সামও হচ্ছে। আমরা সবাই পরীক্ষা দেওয়ার পর তো গল্প করতে করতেই যাচ্ছিলাম যে কার পরীক্ষা কেমন হয়েছে, কে কেমন পরীক্ষা দিল। আমরা না ফ্রেন্ডেরা সবাই মিলে একসাথে হলে আমাদের মনে হয় গল্পই শেষ হতে চায় না। গল্প করছিলাম আর সবাই মিলেই যাচ্ছিলাম। তবে আমাদের কলেজ টাইম আর আসা যাওয়া এটুকুই গল্পের সময়। ফ্রেন্ডেরা সবাই মিলে একসাথে হলে যে কোন দিক দিয়ে সময় যায় কিছুই তো বোঝা যায় না। এর আগে কলেজে অ্যাডমিট নিতে আসছিলাম, আর আজকে পরীক্ষা দিতে আসছি। এর ভিতরে আর কলেজে আসা হয়নি। বাইরে এত পরিমাণ রোদ, এই রোদের ভিতর কলেজে আসতে মন চায় না। আর এমনিতে ক্লাস থাকলে অনেকে আসে না কলেজে। পরীক্ষা দেওয়ার পর খুবই দই খেতে ইচ্ছা করছিল, তাই বাসায় যাওয়ার সময় একটা দইও নিয়ে নিয়েছিলাম। আর বাসায় যাওয়ার সময় কিন্তু আমি চুড়িপট্টিতেও গিয়েছিলাম ফেসের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে। তবে আমি কিনবো না, আমার ফ্রেন্ড কিনবে, তাই ওর জন্য ওর সাথেই গিয়েছিলাম। ও বললো চল চুড়িপট্টি থেকে একটু দুইজন ঘুরে আসি। এত রোদ দেখে তো আমি খুবই টায়ার্ড। আজকে তো আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে বাসায় ফ্রিজে পানি ছিল কি ছিল না। তবে বাসায় ফ্রিজে ঠান্ডা পানি রাখা হয়েছিল। বাইরে এত রোদ দেখেই নাকি ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিয়েছিল। তবে সচরাচর আমাদের ফ্রিজে ঠান্ডা পানি রাখা হয় না। এই এত পরিমাণ গরমে কিন্তু লোকজন অসুস্থ হয়েও বেশি পড়তেছে, কারণ প্রচুর গরম, প্রচুর রোদ। এই গরমে অসুস্থই বা হবে না কেন? আমি যাওয়ার সময় জলশ্বরীতলা দেখলাম ফিনল্যান্ড ব্যাংকও আছে, তাই এখানে আমরা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আর যাওয়ার সময় দোকান থেকে চিপসও কিনে নিয়েছিলাম। যখন কলেজে যাই তখন প্রতিনিয়তই প্রায় যাওয়ার সময় দেখি সাত মাথায় ভিড়ই নাই, আর আসার সময় প্রচুর ভিড় হয়ে যায়। আর এখন তো রাস্তাঘাটে শুধু আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি বিক্রি করে। আমি প্রায় প্রতিনিয়তই আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি বিক্রি করতে দেখি সাত মাথায়। আর এত রোদ গরমের ভিতর আবার গাড়িও পাওয়া যাচ্ছিল না আসার সময়। রিক্সা না পাওয়া গেলে খুবই বিরক্ত লাগে, কারণ এত গরমের ভিতর আর হাঁটতেই মন চায় না। তো একটা রিক্সা করে বাসায় যাওয়ার পর প্রথমে ফ্রিজ থেকে শরবত বের করে আমি খাচ্ছিলাম। আমি তো মনে করেছিলাম ফ্রিজে মনে হয় ঠান্ডা পানিও নাই। আসার পর ফ্রিজ খুলে দেখি ফ্রিজে শরবত করে রেখে দিয়েছিল। যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।